আজকে আজকে আমি আপনাদেরকে তিনটা ভুল স্টেপের কারণে আমাদের চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে না, এগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাতে চলে এসেছি। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই তিনটা স্টেপ কখনোই ভুল করা যাবে না, বা ভুল করলে কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই একটা হুমকি স্বরূপ এবং আপনার চ্যানেলটা গ্রো হবে না, আপনি খুব সহজে মনিটাইজেশন পাবেন না। তো আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে লড়ে চড়ে বসুন। তার কারণ তিনটা স্টেপ আপনাকে অবশ্যই মাথায় রেখে সবসময় কাজ করতে হবে। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে সফলতার মুখ দেখতে চান বা সফল হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে যে তিনটা স্টেপের কথা বলেছি সেই তিনটা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আপনাকে খুব সময় দিয়ে ধৈর্য ধারণ করে আপনি যদি ভিডিওটা ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে অনেক ধরনের ল্যাগিংস থাকবে। মানে আপনি সঠিকভাবে কথা বলবেন বা সঠিকভাবে ইনফরমেশন দিতে পারবেন না, এবং আপনাকে ধৈর্য সহকারে ভিডিওগুলো নিয়ে কাজ করতে হবে এবং ভিডিওগুলোতে আপনি যে ইনফরমেশন দিতে চাচ্ছেন সঠিকভাবে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি যদি সঠিকভাবে ইনফরমেশনগুলো না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স থাকবে না এবং আপনার চ্যানেলের প্রতি মানুষের কোনো আগ্রহ থাকবে না। এটা আমরা ভুল করে থাকি, এই স্টেপটা আমাদের ভুল করা যাবে না। এখন আমি কথা বলবো দ্বিতীয় স্টেপ নিয়ে। দ্বিতীয় স্টেপটা কি? আমাদের যাদের নতুন চ্যানেল রয়েছে তারা কিন্তু আমরা বা নতুন ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু চ্যানেলের যে সেটিংস গুলো আপনার কোন কান্ট্রি দিতে হবে, কি কি কিওয়ার্ড কিবোর্ডের কি কি কিওয়ার্ড দিতে হবে, আমরা কি কি ডেসক্রিপশন ব্যবহার করব এবং কি কি ট্যাক্স ব্যবহার করব, এই ধরনের বিষয়গুলো আমরা না বুঝেই হুটহাট করে ভিডিও আপলোড করে দেই এবং ভিডিও আপলোড করতে থাকি। এর কারণে কি হয়? এর কারণে আমাদের ভিডিওটা মানুষের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছায় না পৌঁছানোর কারণে আমরা যতই মনে করি যে এই ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটা আপলোড করার পরে 100% ভাইরাল হবে এবং ভাইরাল হলে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো। কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজের চ্যানেলগুলো গ্রো করার পিছনের কিন্তু একমাত্র কারণ। তার কারণ আমরা সঠিকভাবে চ্যানেলটা গুছায়া বা চ্যানেলটার যে সেটিংগুলো আছে সেটিংগুলো না তৈরি করে, না ঠিক করে আমরা ভিডিও আপলোড করতে থাকি আর মনে করি যে আমাদের চ্যানেলগুলো হুড় করে ভাইরাল হবে। তো এটা দ্বিতীয় কারণ যে আমাদের চ্যানেলগুলো ভাইরাল না হওয়ার কারণের পিছনের দ্বিতীয় স্টেপ এটা। আর তৃতীয় স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা যারা আমরা নতুন ইউটিউবে আসছি, নতুন ভাবে আমরা কাজবাজ করতে চাচ্ছি বা নতুন ভাবে আমরা শুরু করতে চাচ্ছি। এই তৃতীয় নম্বর স্টেপটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা স্টেপই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, নতুন ইউটিউবার রয়েছি তাদের জন্য। শুধু ইউটিউবার না, আমরা অনেকে কিন্তু এখন ফেসবুকও কাজ করি বা ফেসবুক নিয়েও কাজ করি। সেই ফেসবুকও কিন্তু একই পলিসি বা একই সিস্টেম। আপনি এই ভুল করলে বা ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলগুলো বা আপনার পেজগুলো ভাইরাল হচ্ছে। এখন তৃতীয় নাম্বার স্টেপটা কি? আমরা কোন ভুলটার কারণে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না বা ভাইরাল হচ্ছে না, সেটা আমরা যখন কোনো ভিডিও নিয়ে কাজ করি বা আমরা যে ভিডিওটা নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করি বা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেই ভিডিওটাতে আমরা বিভিন্ন সময় টাইটেল দিয়ে একরকম এবং থাম্বনেল যে ব্যবহার করি সেটা খুবই নর্মাল থাম্বনেল ব্যবহার করি এবং এসইও ঠিকঠাক ভাবে করি না। এসইও ঠিকঠাক ভাবে না করার কারণে এবং টাইটেল এবং থাম্বনেল সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয় না। আপনি ছোট্ট ভিডিও হোক বা ইনফরমেশন যুক্ত ভালো একটা ভিডিও যদি আপলোড করেন, এটা কিন্তু মানুষের কাছে ভালো লাগবে। আর আপনি যদি নিজেই দেখেন যে কোনো রকম একটা ভিডিও রেকর্ড করলেন, সাউন্ড কোয়ালিটি ঠিক নাই বা ভিডিও এডিটিংটাও মোটামুটি ঠিক হয় নাই, কোনো জায়গার সাথে কোনো জায়গার মিল নাই, কোনো রকম একটা ভিডিও বানায় ছেড়ে দিলেন, এই ভুলটা কখনোই করা যাবে না। আপনাকে কি করতে হবে? ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিও তৈরি করার পরে সুন্দর করে টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে, তারপর এসইও করতে হবে। এসইও করার পরে আপনি যদি ভিডিওটা আপলোড করেন তাহলে এটা সেটা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যেখানেই বলেন, আপনি আপলোড করার পরে সেটা সিস্টেমের কারণে ওটা মানুষের কাছে পৌঁছাবে এবং তখন কিন্তু ভাইরাল হবে। এই তিনটা স্টেপ কখনোই আপনাকে ভুল করা যাবে না। তিনটা স্টেপ যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কখনোই ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে না। আর আপনি একটা কষ্ট করে ইউটিউব চ্যানেল খুললেন এবং সেই ইউটিউব চ্যানেলটা নিয়ে স্বপ্ন দেখলেন,
এবং সেই ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করতেছেন কি জন্য, যে আপনার চ্যানেলটা হচ্ছে ভাইরাল হবে এবং এখান থেকে আপনারা কিছু টাকা পয়সা ইনকাম করবেন এই উদ্দেশ্যে। কিন্তু এই উদ্দেশ্যে সফল হয় না এই জন্য কিন্তু অনেকেই আসে নতুন ইউটিউবার হতে আসে, কিন্তু হতে আসার পরে নতুন ইউটিউবাররা সিস্টেম না বুঝেই কাজ করার কারণে তারা কিন্তু 6 মাস 1 বছর পরে কিন্তু তারা এখান থেকে চলে যায়। কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে আমরা যারা ইউটিউবার রয়েছি আমাদের কাছ থেকে আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো মাথায় রেখে যদি আপনি কাজ করেন, আপনি যদি ভুল না করেন এবং সঠিক ওয়েতে চলেন, 100% আপনার চ্যানেলটি ভাইরাল হবে এবং আপনি কিন্তু সঠিকভাবে সফল হবেন। সঠিকভাবে সফল হওয়ার জন্য সঠিকভাবে কাজ করতে হবে, আর অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তো এরকমই সব নতুন নতুন ইনফরমেশন নিয়ে এবং ট্রিক্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তার কারণ আমরা এরকমই সব নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।